নির্বাচন চাওয়াতে কিংবা ভোট চাওয়াতে, জনমত তৈরি করতে চাওয়াতে এটা আসলে কোনো অপরাধের কিছু না। কেউ এটাকে অপরাধও মনে করে না। বরং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা বলেছি বারবার যে আমরা জনমত গঠনের জন্যই কাজ করেছি, রিফর্মের বিষয়ে যাতে জনমত গঠিত হয়। যদিও এক ধরনের ইতিমধ্যে একটা সম্মতি আছে সংস্কারের ব্যাপারে, রিফর্মের ব্যাপারে। এখন আগামী যে ইলেকশনটা আসতে চলেছে, যেটাকে আমরা অনেকেই বিএনপি বলেন বা বড় বড় রাজনৈতিক দলগুলো, তারা তো আসলে এটিকে আইনসভা তথা সংসদ নির্বাচন আকারে চাচ্ছে। কিন্তু আমরা শুরু থেকে বলে এসেছি এটা একটা গণপরিষদ নির্বাচন হওয়া জরুরি, কারণ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা কনস্টিটিউশনে যে সংস্কারগুলো করতে চাচ্ছি সেগুলো একটা প্রসিডিউরাল ওয়েতে আমরা এগোতে পারবো, পরবর্তীতে সেটা আইনসভা হিসেবে রূপান্তরিত হতে পারে। এই ধরনের নজির কিন্তু আছে, ইতিপূর্বে আমাদের সামনেই আছে। আমরা যদি 1970 সালের আমাদের সাধারণ নির্বাচনটা দেখি, সেই 1970 সালের সাধারণ নির্বাচন, যেটার পরবর্তীতে ফলশ্রুতিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধও হয়েছে, সেটারও কিন্তু কনস্টিটিউশনটাকে তৈরি করার এক ধরনের ম্যান্ডেট তার ছিল। এবং তো ফলে নজির যে নাই এমনটা না, গণপরিষদ এবং আইনসভা দুটো একসাথেই হতে পারে। ফলে আমরা তো গণপরিষদ নির্বাচন নিয়ে সবসময় মুখ দিচ্ছি। তো নির্বাচন কেন্দ্রিক যে আমাদের কোনো চাওয়া নাই বা নির্বাচন যে আমরা চাচ্ছি না, ব্যাপারটা মোটেও এরকম না। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে, তাহলে মানুষজন যে ভোট চাচ্ছে বা নির্বাচনের কথা বলছে, জনমত তৈরি করতে চাচ্ছে, সেটা কোন এজেন্ডার ভিত্তিতে? আমরা মনে করছি সেটার এজেন্ডা হওয়া উচিত রিফর্ম। কে কত বেশি রিফর্ম চাচ্ছে এবং তরুণদের যে আকাঙ্ক্ষা সেটার সাথে কে কত বেশি অ্যালাইন্ড, জনগণের যে আকাঙ্ক্ষা রিফরমেশন নিয়ে। গতকালও আমি একটা ফেসবুকে একটা ক্লিপস দেখলাম যে একজন তরুণ, তিনি বলছেন যে বাংলাদেশের গত এত বছর ধরে আমরা কোনো সংস্কারমূলক কার্যক্রম দেখি নাই এবং সেটাকে বলবৎযোগ্য করে তোলার কোনো প্রয়াস দেখি নাই। ফলে আগামীর যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটার এজেন্ডাটা হচ্ছে আসলে বেসিকলি যে আপনি কত বেশি রিফর্মটা চাচ্ছেন এবং কত বেশি আপনি সংস্কারপন্থী হয়ে উঠছেন। কারণ সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা বলেছি, মৌলিক সংস্কারের কথা বলেছি, যে আপনি যদি মৌলিক সংস্কার, এখানে আজকে আমরা যে আলাপগুলো তুলেছি যে সংস্কার এবং বিচারের কথা বলেছি, সংস্কার বলতে আমরা বুঝিয়েছি যে কিছু মৌলিক কাঠামোগত সংস্কারের কথা, যে বিষয়ে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য পোষণ করতে হবে। যেমন প্রথমত আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের কথা বলেছি। প্রধানমন্ত্রী দানবীয় যে একটা চরিত্র সে ধারণ করে বিকজ অফ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার, সে কনস্টিটিউশন দ্বারা যে পাওয়ার ম্যান্ডেটেড হয় সেটা দিয়ে তো সে এই দানবীয় আচরণটা করতে পারে। সো এইটা যখন রাজনৈতিক দলগুলো একমত হবে যে আমরা প্রধানমন্ত্রীর এরকম কর্তৃত্ববাদী হয়ে ওঠা ঠেকাতে চাই, এটা শুধুমাত্র নিজেদের স্বার্থে না বরং জনগণের স্বার্থে, নাগরিকদের স্বার্থে, এই বিষয়ে তাদেরকে ঐক্যমত্য পোষণ করা, কিংবা ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক যে পদগুলো আছে সেটা নির্বাচন কমিশন বলেন কিংবা দুদক বলেন বা এই ধরনের সাংবিধানিক যে সকল পদগুলো আছে, সেই সকল সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব বলে এখন যে প্রধানমন্ত্রী কর্তৃত্বটা খাটাচ্ছে সেটাকে হ্রাস করার কথা বলেছি। এই ধরনের যে মৌলিক সংস্কারগুলো, সেটার প্রস্তাবনা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়েছি যে ঐক্যমত্য কমিশন আছে সেখানে। এগুলোর মধ্যে আমরা বলেছি এগুলো যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে তাহলে নির্বাচন তো যে কোনো সময় অনুষ্ঠিত হওয়া সম্ভব, সেটা ডিসেম্বরেও হতে পারে, সেটা জুনেও হতে পারে। এই বিষয়ে আমাদের আমরা কোনো সমস্যা দেখি না।